সংক্ষিপ্ত টাইমের মধ্যে আজকের খুতবা ইতি করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তথা মুসলমান, এদেরকে খাস করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ যারা ঈমান এনেছো আমার উপরে, কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে বাঁচাও, ও আহলিকুম, এবং তোমার পরিবার, আত্মীয় স্বজন, তোমাদের সাথে যারা থাকে, যাদের লালন পালন ভরণ পোষণের দায়িত্ব তোমার ওপরে আছে, এই সমস্ত আহাল পরিবার পরিজনদেরকেও বাঁচাও কি থেকে? নারা, জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে। আল্লাহ বলছেন তুমি নিজে বাঁচো, আগে তুমি নিজে বাঁচো, অতঃপর আল্লাহ বলছেন যে তুমি বাঁচাও তোমার পরিবার পরিজনকে। আহলিকুম অর্থাৎ তোমার আহাল পরিবার পরিজন, ছেলে স্ত্রী ভাই বোন এবং নিকট আত্মীয়, এদেরকে বাঁচাও কি থেকে? জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে। অকুদুহান নাস ওয়াল হিজারা, যার ইন্ধন, যার জ্বালানি হচ্ছে মানুষ আর পাথর। মানুষ আর পাথরকে দিয়ে জাহান্নামকে ভর্তি করা হবে। জাহান্নামের অগ্নিকুণ্ড দাও দাও করে জ্বলছে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করে রেখেছেন এই মানুষকে পোড়ানোর জন্য। মানুষকে পোড়াবেন আল্লাহ। মা ও ভগ্নীগণ যেমন ভাত রান্না করার সময় চুলোতে কাঠ জ্বালায়, দাও দাও করে আগুন জ্বলে, আল্লাহ মানুষকে ওই জাহান্নামে ভরবেন, পুড়বে, দাও দাও করে জ্বলবে, হাওমাও করে চিৎকার করবে, বাঁচাও বাঁচাও করে আর্তনাদ করবে। কিন্তু সেই আর্তনাদ থেকে কেউ রক্ষা করবে না, কেউ বাঁচাবে না। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে জাহান্নামের অগ্নিকুণ্ডে জ্বালানো হবে। পরিশেষে মৃত্যু কামনা করবে, কিন্তু মৃত্যু হবে না। প্রথম মৃত্যুই শেষ, আর দ্বিতীয়বার মৃত্যু হবে না। তারা ফরিয়াদ করবে, জাহান্নামের ফেরেশতাকে বলবে, ইয়া মালিক ইকদি আলাইনা, হে মালিক, আল্লাহকে বলে আমাদের একটা ফয়সালা করে দিতে বলো। বা ইউখাফিফ আন্না ইয়াওমান আযাবাম মিন নার, একদিনের জন্য আমাদের আযাবটাকে একটু হালকা করা হোক। তুমি তোমার রবকে বলে একটু আযাব একদিনের জন্য একটু হালকা করে দেওয়া হোক। একদিনের জন্য একটু আযাবটাকে হালকা করার জন্য আল্লাহর দরবারে রিকোয়েস্ট করো, যাতে করে আমরা একটু আরাম পাই। কিন্তু আল্লাহ বলবেন তাদের, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, আল্লাহ বলবেন তোমরা শিখো আযাবটা, এখন শিখো, মজাটা এখন শিখো, তোমাদের কম করা হবে না। ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, কেবল তোমাদের বৃদ্ধি করা হবে আযাব। এখন যা আযাব তোমাদের হচ্ছে, সামনে আরও বেশি আযাব দেওয়া হবে। সেই আযাবটা ভোগ করার পরে কিছুদিন পর ওর চাইতে আরও ভয়ঙ্কর, আরও শাস্তিমূলক আযাব তোমাদেরকে দেওয়া হবে। শুধু আযাব আর আযাব তোমরা সহ্য করো। সেই আযাব থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাবধান করছেন যে তোমাদের জন্য ভয়ঙ্কর আযাব তৈরি করে রাখা হয়েছে।
তোমাদেরকে আযাব ভোগ করতে হবে। সেই আযাব থেকে রক্ষা পেতে হলে তোমরা বাঁচো, নিজেও বাঁচো, তোমার পরিবার পরিজন আহাল ও আয়ালকে জাহান্নাম থেকে বাঁচাও। কিভাবে বাঁচাবে? আল্লাহর শরীয়তের বিধানকে মেনে, আল্লাহর হুকুম ও হাকামকে মেনে, আল্লাহ রাসূলের তরিকা, আল্লাহ রাসূলের পথকে অবলম্বন করে, রাসূল যে পথে চলতে আদেশ করেছেন সেই পথে চলে। আমাদের জন্য গাইড বুক আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, স্পষ্টভাবে রাস্তা বলে দেওয়া হয়েছে। এই রাস্তা আমাদেরকে ইখতিয়ার করতে হবে, এই রাস্তায় আমাদেরকে চলতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে সন্তুষ্ট হবেন এবং আল্লাহ আমাদেরকে সেই জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, সেখানে আছে কঠোর প্রকৃতির ফেরেশতা, হৃদয়ে দয়া ময়া নাই, শক্তিশালী এবং অত্যন্ত কঠোর শক্ত হৃদয়ের অধিকারী ফেরেশতা নিয়োজিত করা হয়েছে জাহান্নামের মধ্যে। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, তারা আল্লাহর আদেশকে অমান্য করে না। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, তাদেরকে যা আদেশ করা হবে সঙ্গে সঙ্গে তা পালন করবে, এক সেকেন্ড লেট করবে না। আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। আল্লাহ বলবেন এদেরকে ধরো, গলায় তক লাগিয়ে দাও, এদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও, এদেরকে জিনজির দিয়ে বেঁধে দাও। কেন? এই জন্য যে ইন্নাহু কানু লা ইউমিনু বিল্লাহিল আযীম, এরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনেনি। মহাপ্রলয় দিবস আমাদের সামনে, কিয়ামত দিবস আসছে, এই কিয়ামত দিনকে তারা অস্বীকার করেছিল, অমান্য করেছিল। মসজিদে, মাদ্রাসায়, জালসা মাহফিলে আলেম ওলামাদের মুখ থেকে যত জালসা শুনেছিল, এরা এগুলোকে তাচ্ছিল্য মনে করেছিল, ভেবেছিল যে এগুলো বলতে হয় তাই বলছে, এগুলোর কোনো অস্তিত্ব নাই। আর যদিও বা থাকে, মরার পর দেখা যাবে। আমি কবরে গেলে আমার কবরে কি হচ্ছে সেটা তো কেউ দেখতে পাচ্ছে না, এরকমভাবে এই সব কথাগুলোকে অমান্য করেছিল, অস্বীকার করেছিল। এই জন্য আজকে তাদের এই শাস্তি দেওয়া হচ্ছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম ওত পেতে বসে আছে। আমাদের জন্য যে অগ্নিকুণ্ড আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন সেটাও ওত পেতে বসে আছে। যেমন একটা সিংহ গাছের আড়ালে লুকিয়ে থাকে শিকারি ধরার জন্য, এইরকম আমরা চলছি ফিরছি, আমরা হাসছি খাচ্ছি, সব কিছু করছি, কিন্তু জাহান্নামকে আমরা দেখতে পাচ্ছি না বলে আমরা মনে ভাবছি আমাদের জাহান্নামে শাস্তি ভোগ করতে হবে না। এইভাবেই আমরা দুনিয়াতে চলব, মৃত্যুর পরেও এভাবেই আমরা হয়তো বেঁচে যাব, আল্লাহ ক্ষমা করে দেবেন, এইরকম একটা আশা ভরসা নিয়ে আমরা বুক ফুলিয়ে যত পারি অন্যায় করেই চলে যাচ্ছি, কিন্তু নিজেকে সংশোধন করার বিন্দুমাত্র চেষ্টা করছি না। কিন্তু আল্লাহ বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম ওত বেতে বসে আছে। লিত্তাগিনা মাআবা, সীমালঙ্ঘন কারীদের জন্য এটা ঠিকানা। যারা আল্লাহর কথাকে অমান্য করবে, আল্লাহর আদেশকে যারা মানবে না, রাসূলের বিরুদ্ধাচারণ করবে, আল্লাহর হুকুম ও হাকামকে উপেক্ষা করে চলবে, এদের ঠিকানা হচ্ছে সেই জাহান্নাম। লাবিথিনা ফিহা আহকাবা, সেখানে তারা যুগ যুগ ধরে থাকবে, অনন্তকালের জন্য। আবাদি জিন্দেগি, তার কোনো শেষ নাই, সীমানা নাই, শুধু আযাব আর আযাব, আযাব আর আযাব, আযাব ছাড়া তাদেরকে কিছুই দেওয়া যাবে না। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, সেখানে কোনো প্রকারের শীতল পানীয়, ঠান্ডা পানি অথবা কোনো খাদ্যবস্তু সেখানে পাবে না।
ইল্লা হামিমা ওয়া গাসাকা, শুধুমাত্র পুজ আর রক্ত। এই যে জাহান্নামকে পোড়ানো হচ্ছে আগুনে, পুড়ে 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 যে ওদের শরীরের ঘাম আর শরীরের রক্ত পুড়ে পুড়ে সে শরীরে ঘা হয়ে যাচ্ছে, সেই পুজগুলো নদীর মতো প্রবাহিত হচ্ছে। সেই সব পুজ এবং রক্ত যে ড্রেনে বা নদীর আকারে প্রবাহিত হচ্ছে, সেইগুলো বা সূর্যের তাতে টকবক করে ফুটছে, সেই ফুটন্ত পুজ রক্ত মাথায় ঢেলে দেওয়া হবে। যখন পিপাসায় ছটপট করবে তখন তাদেরকে ওই পানি মুখের মধ্যে দেওয়া হবে। কামান হুয়া খালিদুন ফিন নার, তারা আগুনের মধ্যে প্রবেশ করবে, তারপরে তাদেরকে খেতে দেওয়া হবে গরম পানি। তা পেটের মধ্যে যাওয়ার পরে আহম, তাদের পেটের আতুড়িগুলো কেটে টুকরো টুকরো হয়ে পড়বে। আহম আতুড়ি, কত্তা কেটে কেটে ফেলবে, আতুড়িগুলোও থাকবে না, সব কেটে কেটে যাবে। তাদেরকে এই গরম পানি খেতে দেওয়া হবে। ক্ষুধার্তর জন্য যখন আত্মনাদ করবে তখন তাদেরকে জাক্কুম ফল দেওয়া হবে। ইন্না শাজারাতা জাক্কুম তুআমুল আসিম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম। আল্লাহ বলছেন, নিশ্চয়ই জাক্কুম ফল বা জাক্কুম গাছ হবে গুনাহগারদের খাদ্য। অপরাধীদের খাদ্য হচ্ছে জাক্কুম দারাক্স বা গাছ। সেটা যখন পেটের মধ্যে খাদ্য আকারে দেওয়া হবে তখন তাদের দুর্গন্ধের কারণে পেটটা টকবক করে ফুটতে আরম্ভ করবে। এমনভাবে পেটটা নিচড়াবে যেমন সরষার তেল যেমন ঘানিতে দেওয়ার পরে যেমন সরষার তেল থেকে বা সরষে থেকে তেল বের হয়ে আসে, ওইরকম পেটে যাওয়ার পরে ও ঘুরপাক খেতে আরম্ভ করবে। পেটের মধ্যে যা কিছু আছে সবকে নামিয়ে দেবে পায়খানার দ্বার দিয়ে। এটা কার কথা? মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ঐশীবাণী আল কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে। এইরকম শাস্তি ইন্তজার করছে মানুষের জন্য। কেন দিবে এই শাস্তি? এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন বড় আশা নিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। কি আশা নিয়ে? আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানবকে এবং জিনকে এই পৃথিবীতে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার বন্দেগী করার জন্য। আপনার যদি কোনো একটা মুনিশ কাজ করার জন্য আসে আর সে যদি কাজ বাদ দিয়ে আলে বসে থাকে, আপনি কি তাকে টাকা দেবেন? দেবেন না। আপনি যে আশা নিয়ে তাকে ডেকেছেন কাজ করার উদ্দেশ্যে, সে কাজ আপনার করেনি, এই জন্য আপনি তার পারিশ্রমিক দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছে শুধুমাত্র আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। এরা আল্লাহর গোলামি করবে, এরা আল্লাহর মুনিশ, এরা আল্লাহর সৈন্য। আল্লাহর হয়ে এরা কাজ করবে, আল্লাহর হয়ে এরা শয়তানের বিরুদ্ধে জিহাদ করবে, আল্লাহর হয়ে আল্লাহর পক্ষ অবলম্বন করে বাতিলের বিপক্ষে এরা লড়াই করবে এবং 5 ওয়াক্ত আল্লাহকে সাক্ষাৎ করার জন্য মসজিদে এসে তার মাথাটা নত করে আল্লাহর কাছে নত হবে। কিন্তু আজকে আমরা 5টা ওয়াক্ত 5 বার আল্লাহর কাছে সাক্ষাৎ লাভ করতে আসব, এটা আমরা পারি না। 5 ওয়াক্ত সঠিকভাবে আমরা নামাজ আদায় করতে আসতে পারি না, এটা আমাদের জন্য বিরাট ভারী বোঝা হয়ে যাচ্ছে। নামাজ আমরা পড়ি না, কিন্তু নামাজ যদি আমরা না পড়ি, আল্লাহর দাসত্ব থেকে, আল্লাহর গোলামি থেকে আমরা দূরে চলে যাচ্ছি। এটা আমাদেরকে ভাবা উচিত। যে কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, সেই কাজটার প্রধান মূল হচ্ছে নামাজ। নামাজটাই যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমাদের সমস্ত ইবাদত বাতিল বলে গণ্য হবে, কোনো ইবাদত আমাদের কবুল হবে না। অথচ আমরা মুখে কেবলমাত্র ঈমান এনেছি বলেই খুব খুশি অবলম্বন করছি, খুব খুশি আমরা মাহসুস করছি যে আমরা তো মুসলমান,
এতেই আল্লাহ মনে হয় সন্তুষ্ট হয়ে যাবে। নামাজ পড়ি আর না পড়ি তাতে কোনো যায় আসে না, এইরকমটা আমরা হয়তোবা ধারণা করি। এবং আমরা অনেক ক্ষেত্রে অনেক সময় এটা বলে থাকি যে আমরা নামাজ না পড়লে কি আছে, আমাদের ঈমান আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, ঈমানটা ঠিক থাকলেই আমাদের যথেষ্ট। বা আমরা মুসলমান হয়েছি এটাতে আল্লাহ সন্তুষ্ট বলে আমরা অনেকেই ইহসান জিতলিয়ে থাকি। আল্লাহ বলছেন যে লা তামান্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা ইসলাম কবুল করেছো বলে নিজেকে গর্বিত মনে করো না, আনন্দিত হইও না। আমি ইসলাম কবুল করেছি, এতে যে আল্লাহ সন্তুষ্ট হবেন এবং আল্লাহর ভালাই হবে এবং আল্লাহকে আমরা অনেক উপকৃত করলাম, আল্লাহ আমাদের প্রতি খুব সন্তুষ্ট হবেন বা আল্লাহর কিছু করে দিলাম, এমনটা ভাবেও না। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম, প্রকৃতপক্ষে আল্লাহই তোমাদের প্রতি ইহসান করেছেন। আল্লাহ যদি আমাদেরকে ইহসান করে দ্বীনে ইসলামের পথ আমাদেরকে বলে না দিতেন, তাহলে আমরা জাহান্নামের অধিবাসী হয়ে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদেরকে আমি জাহান্নাম থেকে মুক্তি দিয়েছি, জাহান্নামের কাছে তোমরা চলে গেছিলে, একেবারে জাহান্নামে ধারে কাছে চলে গেছিলে, জাহান্নাম থেকে আমি সরিয়ে তোমাদেরকে জান্নাতের পথে এনেছি। এটা আমি ইহসান করেছি তোমাদের উপরে। তোমরা ভাবিও না যে আমরা যেটুকু পাচ্ছি সেটুকুই আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন, কবুল করুক আর না করুক দেখার দরকার নাই, দেখা যাবে মরার পরে। এইরকমভাবে যদি আমরা অহংকার করে চলি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। বিন্দু পরিমাণ যদি কাউরির অহংকার থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পছন্দ করেন না, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেবেন। আমি যে আয়াতটি সূরা আল ইমরানের মধ্যে পড়েছি, সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন যে আল্লাহ যে মানুষকে দয়া করেছেন, ইহসান করেছেন, সেই ইহসানের কথাটা একবার স্মরণ করে দিচ্ছেন। বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে বিশ্বাসীগণ, হে মুসলমান, তোমরা যারা ইসলাম কবুল করেছো, নিজেকে মুসলিম বলে পরিচয় দাও, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। আল্লাহ যতটা ভয় করার যোগ্য ততটাই ভয় করো। এর অর্থ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ আমাদেরকে দিয়েছেন, পুঙ্খানুপুঙ্খানুভাবে সেই আদেশগুলো মেনে চলতে হবে এবং যেটা নিষেধ করেছেন সে নিষেধ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এটা যদি করতে পারি তাহলে প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করি, এটা আমাদের প্রমাণ হবে। আর এটা যদি না করি তাহলে আল্লাহর ভয় আমাদের মনে নাই, এটাই প্রমাণ হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মরবে না তোমরা, কিন্তু যদি তোমাদের মধ্যে হয় তাহলে তোমরা মুশরিক হয়ে মরবে না, মুসলমান হয়ে মরবে, আত্মসমর্পণকারী মুসলিম হিসেবে আল্লাহর কাছে গণ্য হবে। আর তা যদি না হও তাহলে শুনে নাও, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, অবশ্যই আমি অপরাধীদের কাছ থেকে বদলা নিবই নিব, কেউ রক্ষা করতে পারবে না। আমরা অপরাধ করেই যাব, আল্লাহর কথাকে অমান্য করে যাব, রসুলের বিধিবিধান আমরা মেনে চলব না, আর ভাববো যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবেন, এইরকম নিশ্চিন্তে আমরা ঘুমিয়ে থাকব, নামাজের দিকে কোনো ভ্রক্ষেপ নাই, আর আল্লাহর রহমতের আশায় আমরা চলব। এমনটা করলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে না, এটা ভাবা তোমাদের মোটেই উচিত হবে না, নিশ্চয় আমি বদলা নিব অপরাধীদের কাছ থেকে। তাহলে যারা আমরা ভুলের মধ্যে আছি, ভাবছি যে আমরা অপরাধ করলে আল্লাহ ক্ষমা করে দেবেন, তারা হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান। মৃত্যুর সঙ্গে সঙ্গে আমাদের যে জাহান্নাম ওত পেতে বসে আছে, একদম গপ করে গিলে নেবে, জাহান্নামের সেই মুখের মধ্যে আমরা ঢুকে পড়ব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগেও বললেন
তোমরা জাহান্নাম থেকে বাঁচো। এখনও বলছেন তোমরা মৃত্যুবরণ করবে না, যদি মৃত্যুবরণ করতে হয় তাহলে মুসলমান হয়ে মৃত্যুবরণ করবে। মুসলমান ছাড়া অন্য কোনো জাতি হোক বা মুশরিক হোক বা বেদিন হোক বা কাফির হোক বা মুনাফিক হোক, এইরকম ধরনের বৈশিষ্ট্যের অধিকারী হয়ে তোমরা মৃত্যুবরণ করবে না। খালেস খাঁটি ইমানদার হয়ে আল্লাহর কাছে যদি পৌঁছাতে পারো তাহলে তোমরা ভালোভাবে দুনিয়াতে আল্লাহর কথা মতো চলো। আর যদি তা না করো, লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, কেউ কাউরের বোঝা বহন করবে না। তুমি যতটা পাপ করবে হিসাব করে পাপ করবে যে এই পাপ আমি সহ্য করতে পারবো কি না। दुनिया के लिए इतना मेहनत कर जितना तुझे यहाँ रहना है, और आखिरात के लिए इतना मेहनत कर जितना तुझे वहाँ रहना है। अगर तो अजाब सहने का ताकत हो तो इतना गुनाह कर जितना तुझे अजाब सहने का ताकत हो। আমরা ভাবছি দেখা যাবে পরকালে জাহান্নামে যদি পড়াই তো পুড়ব, তো ওই জাহান্নামের আগুন পুড়বার মতো কি ক্ষমতা আছে? এখন আমরা ভাবছি যে মরে যাওয়ার পরে দেখা যাবে, কিন্তু মরে যাওয়ার পর যে শাস্তি আছে, একটার পর একটা শাস্তি, একটা যে শাস্তি আল্লাহ দেবেন তারপরে যে শাস্তিটা আসবে তার চাইতে অধিক গুণে বেশি কষ্টদায়ক যন্ত্রণাদায়ক শাস্তি। এই শাস্তির কথাগুলো আপনারা অনেক অনেক শুনেছেন ওয়াজ নসিহতে, কিন্তু আমাদের বিন্দুমাত্র ভয় আসে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহু নাযালা আল হাদিস কিতাবাম মুতাসানিয়ান মাসানি তাকশাইরু মিনহুম জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ বলছেন এই কালামুল্লাহ, এই কোরআন আমি অবতীর্ণ করেছি। এই কোরআন এমন একটা জিনিস যখন তেলাওয়াত করা হয় তখন আল্লাহকে যারা ভয় করে, আল্লাহর যাদের অন্তরে ভয় আছে তাদের চামড়াগুলো জড়ো জড়ো হয়ে যায়, লোমগুলো খাড়া খাড়া হয়ে যায়। তাকশাইরু মিনহুম জুলুদুহুম। আল্লাহর যে আয়াতগুলো, জাহান্নামের আয়াতগুলো, কথাগুলো এই যে আমি বর্ণনা করছি, তাহলে আপনি যদি মুমিন হন বা মুসলমান হন, আল্লাহর ভয় যদি আপনার বা আমার মধ্যে থাকে, তাহলে উচিত হবে লোমগুলো খাড়া খাড়া হয়ে যাওয়া আল্লাহর ভয়ে। মুসলমানের বৈশিষ্ট্য একটা, এখানে আল্লাহ বললেন যে এরা যখন আল্লাহর কথা শুনবে আল্লাহর ভয়ে এদের চামড়াগুলো, লোমগুলো খাড়া খাড়া হয়ে যাবে। তারপরে শোনার পরে তারা তালিনু জুলুদুহুম ইলা যিকরিল্লাহ, তারপরে তাদের অন্তরটা, তাদের চামড়া, তাদের বডি আল্লাহর জিকিরে ধাবিত হবে। আল্লাহর ভয়ে এরা সর্বদা আল্লাহর হুকুম মোতাবেক চলার চেষ্টা করবে। শয়তানের সঙ্গে এরা মোকাবেলা করবে। শয়তান তো সবসময় জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু শয়তানের সঙ্গে এরা মোকাবেলা করে শয়তানকে হারিয়ে দিয়ে কেবলমাত্র আল্লাহর মহব্বত এবং আল্লাহর ভালোবাসা নিয়ে এরা চলাফেরা করবে এই দুনিয়াতে। কিন্তু আমরা সেই ব্যাপারে বিন্দুমাত্র ভাবি না এবং ভূক্ষেপও করি না। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা আমি বললাম সেই আয়াতটা তর্জমা করে শেষ করছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা মুসলমান হয়ে মরো যদি তোমাদেরকে মরতে হয়। আর ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইদ কুনতুম আ'দাআন, আর স্মরণ করো সেই বিগত দিনের কাহিনী, বিগত দিনের কথা, যখন তোমরা একে অপরের শত্রু ছিলে, একে অপরে একেবারে প্রকাশ্য শত্রু ছিলে। তারপরে ফাসবাহতুম বিনিমাতিহি ইখওয়ানা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়াতে, রহমতে তোমাদের আপোষের মধ্যে ভায়াচারি সৃষ্টি করলেন। সেই বিগত জীবনের সমস্ত আদাওয়াত, দুশ্মনী, বুক কিনা কাপাট সমস্ত কিছু শেষ করে দিলেন আল্লাহর নবীকে পাঠিয়ে। আইয়ামে জাহিলিয়াতের যুগে যে সমস্ত মারামারি, কাটাকাটি, দাঙ্গা, বিদ্বেষ, দুশ্মনী ছিল, সেই সমস্ত দুশ্মনীগুলোকে আল্লাহর নবীকে পাঠিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের কথাগুলোকে শুনিয়ে শুনিয়ে, আল্লাহর নবীর বাণীগুলো শুনিয়ে শুনিয়ে তাদের অন্তরে একে অপরের মধ্যে মহাব্বত সৃষ্টি করে দিলেন, যাতে করে এরা সেই দুশ্মনী ভুলে গিয়ে
ভায়াচারি করে আপসের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনে জীবন যাপন করে। সেই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্মরণ করে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের মধ্যে আমি উলফাত ও মহাব্বত এবং ভালোবাসা তৈরি করে দিয়েছি। তোমরা আগে কুনতুম মানে আগে কি ছিলে? সুফা হুফরাতুম মিনান নার ফাআনকাদাকুম মিনহা, জাহান্নামের নিকটে চলে গেছিলে, তারপরে ওই জাহান্নাম থেকে তোমাদেরকে ফিরিয়ে এনে জান্নাতের নিকটবর্তী করে দিয়েছেন। কে? মহান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই পৃথিবীতে আগমন করার পর আগেকার যে সমস্ত দুশ্মনী আদাওয়াত বুগ ছিল সেগুলো সব দাফন করে দিয়ে ভায়াচারি কায়েম করে গেছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জাতুল বিদা যখন শেষ হজে তিনি বিদায় গ্রহণ করবেন, হজ্জাতুল বিদা অর্থাৎ শেষ হজে, আখেরি হজে তিনি ঘোষণা করে গেছিলেন যে আমি জাহিলিয়াতের যুগের সমস্ত রসম রেওয়াজকে আমার মাটির তলে পুঁতে দিয়ে গেলাম, এগুলোকে তোমরা মাটি খুঁড়ে বের করার চেষ্টা করো না। আল্লাহ আমাদেরকে একদম নিষেধ করে দিয়ে গেছেন। জাহিলিয়াতের যুগে যে সমস্ত অন্যায়গুলো ছিল, আদাওয়াত দুশ্মনী বুগ ছিল, ওই সমস্তগুলো এরপরে আমি ইন্তেকাল করার পর, আমি চলে যাওয়ার পর নতুনভাবে জাহিলি যুগের ওই সমস্তগুলো আবার তোমরা চালু করো না, এটা আল্লাহ নবী নিষেধ করে গেছেন। তথাপিও আজকে আমরা ওই কাজই করছি। আগে যে ছিল আমাদের ওই সমস্ত দুশ্মনীগুলো এখনও আমাদের করছি। আপসের মধ্যে আমরা হামদর্দি, ভালোবাসা, ভায়াচারি করে আমরা দুনিয়া থেকে বিদায় যদি নিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা জান্নাত লাভ করব। শেষে আমি একটি হাদিস পাঠ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একজন বেদুইন এসে জিজ্ঞাসা করলো, আখবিরনি আনিল আমাল আদখিলনি জান্নাত ওয়া আবইদনি আনিন নার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন একটা আমল বলে দিন যাতে আমাকে জাহান্নাম থেকে দূরে রাখবে এবং জান্নাতের নিকটবর্তী করবে, এইরকম একটা আমল আমাদেরকে বলে দেন। আল্লাহ নবী বললেন যে তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করো আর আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করো না। অতুকিমুস সালাহ, আর নামাজ প্রতিষ্ঠিত করো। অতুতি যাকা, আর যাকাত আদায় করো। ওয়াতাসিলির রহম, আর আপসের মধ্যে ভায়াচারি কায়েম করো, ভ্রাতৃত্ব বন্ধন কায়েম করো। তাহলে তুমি জাহান্নাম থেকে দূরে থাকবে এবং জান্নাতের নিকটে হবে, অর্থাৎ জাহান্নাম থেকে বেঁচে তোমাকে জান্নাতে দেওয়া হবে। এই হাদিসটাকে যদি আমরা ফলো করি তাহলে জান্নাতে যাওয়ার পথ আমরা পেয়ে গেলাম। কি জান্নাতের পথ? আল্লাহর ইবাদত করতে হবে এবং শিরিক করতে হবে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, এবং যদি পয়সা থাকে তাহলে আমাদেরকে যাকাত দিতে হবে। আর শেষের কথা যেটা বলছে সেটা হচ্ছে আমাদেরকে আপসের মধ্যে ভায়াচারি, ভ্রাতৃত্ব বন্ধন কায়েম করে আমাদেরকে চলতে হবে। আমাদের মধ্যে এই যে আপসের মধ্যে যে দলাদলি, হিংসা বিদ্বেষ, এই হিংসা বিদ্বেষগুলো আমাদের মনের মধ্যে যদি রাখি তাহলে আমাদের কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহ নবী বলছেন লা ইয়াস্তামিয়ান আল হাসাদ অল ঈমান, দুটো জিনিস একসঙ্গে থাকতে পারে না, একটা হিংসা আর একটা ঈমান। দিলের মধ্যে হিংসা এসে গেলে ঈমান দূর হয়ে যায়, আবার যেমন ঈমান চলে আসে তেমন হিংসা দূর হয়ে যায়। হিংসা আর ঈমান দুটো জিনিস একত্রে থাকতে পারে না। তাহলে আমরা এখানে অনেক মানুষ এমন আছে যাদের হিংসা মনের মধ্যে আছে, যাদের মধ্যে হিংসা আছে জানতে হবে তাদের মধ্যে ঈমান নাই। তাহলে আমরা যদি বেঈমান হয়ে আল্লাহর দরবারে উপস্থিত হই তাহলে আমাদের জাহান্নাম ছাড়া কোনো নিস্তার নাই, জাহান্নামে আমাদেরকে যেতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদেরকে বলে দিয়েছেন যে তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, যাকাত প্রদান করো, রমজান মাসে রোজা রাখো, আপসের মধ্যে ভায়াচারি করে তোমরা বসবাস করো। আমাদের সামনে আর একটা রোজা আসছে, আজকে আমাদের 6 তারিখ। তারপরে যদি আমরা পারি মুহররম মাসের 9-10 দুটো যদি আমরা রোজা রাখি, আল্লাহ রাব্বুল আলামিন 2 বছরের গুনাহ মাফ করে দেবেন। সোমবার এবং মঙ্গলবার আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন ফরজ ইবাদতের পরে পরে নফল ইবাদতগুলো আদায় করার এবং আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাত লাভ করতে পারি। আল্লাহ বলছেন ফামানি যুযিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে নাজাত দেওয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, এই ব্যক্তি হচ্ছে কামিয়াবি।
আল্লাহ যেন আমাদেরকে সেই কামিয়াবি হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, তুমি আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে আমাদেরকে সঠিকভাবে জীবন যাপন করার তৌফিক দান করো। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমাদের